নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে ট্রেন এলো পোড়াদহ স্টেশনে। ট্রেনে উঠে শুরু হলো এক নতুন রাত ও দিনের গল্প। এখন সময় সকাল 5টা। দীর্ঘ 4.5 ঘন্টা ট্রেন যাত্রা শেষে অবশেষে চলে আসলাম খুলনাতে। খুলনা স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এক্সিটের পথে হাঁটছি, হাতে 1 কাপ কফি, মাথার ভেতর প্ল্যান আজ শহরটা কিভাবে দেখব। সকালের নাস্তা শেষ করে প্রথম গন্তব্য হাদিস পার্ক। হাদিস পার্ক খুলনা শহরের একটি ঐতিহাসিক পার্ক। মূলত এটি বিনোদন ও বিশ্রামের জন্য স্থাপিত হয়েছিল। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শহীদ হন শেখ হাদিসুর রহমান বাবু, যার স্মরণে পার্কের নাম রাখা হয় শহীদ হাদিস পার্ক। এটি খুলনার প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না, কারণ সকালে এটি যেমন শরীরচর্চা কেন্দ্র, বিকেলের একই সাথে প্রেম চর্চা। এরপর চলে গেলাম নদীর ঘাটে। নদীর বাতাসে শহরের অন্যরকম অনুভূতি পাওয়া যায়। রূপসা সেতু নামে খ্যাত খান জাহান আলী ব্রিজ খুলনার উপর দিয়ে প্রবাহিত রূপসা নদীর উপর নির্মিত একটি প্রধান সেতু। এটি খুলনা শহরকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য অঞ্চল ও মোংলা বন্দরের সঙ্গে সংযুক্ত করে তোলে। এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 21শে মে 2005 সালে। সেতুটি প্রায় 1.6 কিলোমিটার লম্বা। সম্প্রতি রূপসা নদীর উপর একটি রেল সেতুও নির্মিত হয়েছে, যা খুলনাকে মোংলা বন্দরের সঙ্গে রেলপথে সংযুক্ত করেছে ও বাণিজ্যিক আরও সুবিধা বাড়িয়েছে। পরবর্তী গন্তব্য খুলনা বিশ্ববিদ্যালয়। ছুটির দিন হওয়ায় পুরো ক্যাম্পাস ছিল নীরব। সবুজে মোড়া পরিবেশ কিছুটা সময় শান্তভাবে কাটালাম। এরপর ধীরে ধীরে লাঞ্চের সময় হয়ে গেল, আর যার জন্য এত পথ। অবশেষে চুই ঝালের মাংস, ঝালের ঝাঁজ, মশলার গভীর স্বাদ আর আলাদা এক ঘ্রাণ। এই চুই ঝালের জন্য খুলনা বিখ্যাত। খাওয়ার পর স্টেশনে দিকে ফিরছিলাম, এর মাঝেই দেখা খুলনার দৃষ্টিনন্দন নিউ মার্কেট। সবশেষে আলো, মানুষ, কোলাহল, শহরটা যেন নিজেকে দেখাচ্ছিল শেষবারের মতো। ভোর 6টা থেকে খুলনা শহর ঘোরাঘুরির পর এখন সমস্ত এনার্জি শেষ, তাই পোড়াদহের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি।